যেখানেই দুর্বৃত্তদের দেখা পাওয়া যাবে সেখানেই তাদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন এবং দলমত নির্বিশেষে আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জাতির প্রতিটি ক্লান্তি লগ্নে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের পরিবেশিত সংবাদের মাধ্যমে জাতিকে সঠিক পথ দেখিয়েছেন। সকল অবিচার, অন্যায়, জুলুম, নির্যাতন, অরাজকতার বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। আপনাদের পরিবেশিত সংবাদের মাধ্যমে স্বৈরাচারের ভিত নড়বড়ে হয়ে গিয়েছিল, তারপর পরাজিত হয়েছে, মুক্তি পেয়েছেন গণতন্ত্রকামী মানুষ। আমরা আশা করি এবারেও আপনাদের সহযোগিতায় দেশের চলমান অস্থির পরিণতির অবসান ঘটবে। কে দুর্বৃত্ত এইটার সুনির্দিষ্ট স্পেসিফিকেশন করবে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনারা সাংবাদিক ভাইয়েরাও কিন্তু সুনির্দিষ্টকরণটা করতে পারবেন, কারণ আপনাদের সাংবাদিক ভাইদের মধ্যেও কিন্তু ক্রাইম সেকশন একটা আছে। আর আমরা যেহেতু রাজনীতিবিদ, আমরা রাজনীতি করি, আমরা কিন্তু এই সুনির্দিষ্টভাবে ইনস্টিটিউট ছাড়া, প্রতিষ্ঠান ছাড়া এই সুনির্দিষ্টকরণটা কিন্তু কোনো রাজনৈতিক দল করতে পারে না। এই জন্য কিন্তু আমরা বলছি দুর্বৃত্ত। এই সুনির্দিষ্টকরণটা আপনারা করবেন, এই সুনির্দিষ্টকরণটা প্রশাসন করবে। করার পরে আমাদের যদি কোনো দলীয় নেতাকর্মী যদি এর সাথে জড়িত থাকে, আমরা আপনাদেরকে দ্ব্যর্থহীনভাবে স্পষ্টভাবে বলছি 24 ঘন্টা লাগবে না, আমরা শোনার সাথে সাথেই তাৎক্ষণিক আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। তো আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে রংপুর মহানগরীতে যে আমাদের এখন পর্যন্ত আপনাদের সকলের সহযোগিতায় আমরা যে একটা শান্তিপূর্ণ একটা সহাবস্থান যে আমরা ধরে রাখছি, এটার জন্য আমরা কন্টিনিউ করতে পারি। এটার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং পাশাপাশি আপনাদের লিখনির মাধ্যমে এই যে একটা কিছু ফেক নিউজ যে করছে যে এখানে অমুকের বাড়ি তমুকের বাড়ি পুড়েছে, এটাও আপনারা আপনাদের লিখনির মাধ্যমে একটু স্পষ্ট করে দেবেন যে অন্তত রংপুর মহানগরীতে এরকম কোনো ঘটনা ঘটেনি।